বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার মেঘার সকল চক্রান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরে ইন্দ্রাণী। তিনি শান্ত গলায় বললেন, আজ শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ঘোষণা নয়, আজ আমি এমন এক সত্যি প্রকাশ করব যা এতদিন লুকিয়ে ছিল। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। ঠিক তখনই পুলিশ অফিসাররা কয়েকজন ভাড়া করা গুন্ডাকে নিয়ে হল ঘরে ঢোকে। সাংবাদিকদের ক্যামেরা একসাথে ফ্ল্যাশ করতে থাকে। ইন্দ্রাণী বলেন, মন্দিরে কুসুমের মুখে কালি ছিটানোর ঘটনাটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল পরিকল্পিত আক্রমণ। পুলিশের সামনে দাঁড়িয়ে সেই গুন্ডারা স্বীকার করে সবকিছুই মেঘা ম্যাডামের টাকার বিনিময়ে করা হয়েছিল। তারা বলে, ম্যাডাম আমাদের টাকা দিয়েছিল কুসুমকে অপমান করার জন্য। এই কথা শুনে পুরো হলঘরে শোরগোল পড়ে যায়। মেঘা প্রথমে সব অস্বীকার করতে থাকে। সে চিৎকার করে বলে, সব মিথ্যে, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু পুলিশ যখন মোবাইল রেকর্ডিং আর ব্যাংক ট্রান্সফারের প্রমাণ দেখায়, তখন সবাই স্তব্ধ হয়ে যায়। ইন্দ্রাণী কঠিন গলায় বলেন, মেঘা, তুমি শুধু কুসুমকে অপমান করনি, তুমি আমাদের পরিবারের সম্মানকেও আঘাত করেছ। এরপর ইন্দ্রাণী নিজেই পুলিশের দিকে তাকিয়ে বলেন, আমি অফিসিয়ালি অভিযোগ দায়ের করছি। মুহূর্তের মধ্যে পুলিশ মেঘাকে গ্রেফতার করে। সাংবাদিকরা লাইভে খবর প্রচার করতে থাকে, গাঙ্গুলি পরিবারের বড় বউ মেঘা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার। এই ঘটনার পরই ইন্দ্রাণী সবাইকে উদ্দেশ্য করে বলেন, আজ আমি আপনাদের বলবো কেন আমি কুসুমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে সরিয়েছিলাম। তিনি মন্দিরের ঘটনার কথা বলেন, কিভাবে কুসুম অপমান সহ্য করেছিল আর আয়ুষ তার পাশে দাঁড়িয়েছিল। ইন্দ্রাণী স্বীকার করেন, সেদিন আমি ভুল করেছিলাম, আমি কুসুমের পাশে দাঁড়াতে পারিনি। আয়ুষের দিকে তাকিয়ে তিনি বলেন, আমার ছেলে আমাকে শিখিয়েছে সত্যিকারের সাহস কাকে বলে। এই কথা শুনে সবাই হাততালি দেয়। এরপর ইন্দ্রাণী ঘোষণা করেন, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আবারও বদল হচ্ছে, আর সেই জায়গায় ফিরে আসছে কুসুম সরকার। মুহূর্তেই হলঘর হাততালিতে ভরে যায়। কুসুম অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। মেঘা তখন পুলিশের হাতে আটক অবস্থায় দূরে দাঁড়িয়ে সব দেখছে, আর তার চোখে জ্বলছে তীব্র রাগ। ইন্দ্রাণী মেঘাকে বললেন, তুমি গাঙ্গুলি বাড়ির বড় বউ ছিলে, তাই অনেক দায়িত্ব ছিল তোমার উপর, কিন্তু তুমি সেই বিশ্বাস ভেঙে দিয়েছ। তারপর তিনি কুসুমকে সামনে ডেকে বলেন, কুসুম, তুমি কি আবার এই দায়িত্ব নিতে প্রস্তুত? কুসুম চোখের জল মুছে মাথা নাড়ে। তখন ইন্দ্রাণী বলেন, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ক্রাউন আজ আবার তোমার মাথায় উঠবে। মেঘাকে পুলিশ নিয়ে যাওয়ার আগেই ইন্দ্রাণী বলেন, শেষবারের মতো তুমি এই ক্রাউনটা কুসুমকে পরিয়ে দাও। সবাই অবাক হয়ে যায়। বাধ্য হয়ে মেঘা কাঁপা হাতে ক্রাউনটা কুসুমের মাথায় তুলে দেয়। কিন্তু কাছে এসে সে ফিসফিস করে বলে, এক মাঘে শীত যায় না কুসুম, আমার বদলা আমি নেবই। কুসুম শান্ত গলায় উত্তর দেয়, আপনার হার তো কেবল শুরু মেঘা ম্যাডাম। পরে আয়ুষ কুসুমকে অভিনন্দন জানায়। সে বলে, মা যার প্রাপ্য তাকে সেটাই দেয়, তুমি সত্যি এটা ডিজার্ভ করো। কুসুম লজ্জা পেয়ে বলে, সব হয়েছে আপনার জন্য। আয়ুষ মজা করে বলে, ঠিক আছে, তাহলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার খুশিতে আমাকে মিষ্টি খাওয়াও। কুসুম হাসতে হাসতে বলে, বাড়িতে তো মিষ্টি নেই, চিনি খান। সবাই হেসে ওঠে। কিন্তু দূরে দাঁড়িয়ে দেবলীনা সব কিছু দেখছিল। তার চোখে ছিল ভয়ঙ্কর পরিকল্পনার ঝিলিক। সে মনে মনে বলে, আজ মেঘা ধরা পড়েছে, কিন্তু খেলাটা এখানেই শেষ নয়। রাতে সে জেলে গিয়ে মেঘার সাথে দেখা করে। মেঘার রাগে ফুসফুসে বলে, কুসুম সরকার আমার সব কেড়ে নিয়েছে। দেবলীনা ঠান্ডা গলায় বলে, আমাদের আসল লক্ষ্য তো গাঙ্গুলি বাড়িকে শেষ করা। এদিকে আয়ুষ বাড়িতে ফিরে রাজ আর ইন্দ্রাণীর সাথে কথা বলছিল। সে জানায়, মন্দিরে হামলা করা গুন্ডারা সবাই ভাড়া করা ছিল। রাজ চিন্তিত হয়ে বলে, তাহলে বাড়ির ভেতর থেকেই কেউ তথ্য দিয়েছিল। এই কথা শুনে সবার মনে সন্দেহ জাগে। হঠাৎ কুসুম এগিয়ে এসে বলে, আমি জানি এসবের পেছনে কার হাত আছে। আয়ুষ অবাক হয়ে জিজ্ঞেস করে, কার? কুসুম ধীরে ধীরে বলে, দেবলীনা ম্যাডাম।